কি তার কান ধরে আপনার টেনে বলছে, রে বাঘ তোর কত আসপদ দাও, তুই রাস্তার মাঝে বসে থাকিস আর মানুষকে তুই আক্রমণ করিস। হে বাবাজিরা আমার, সোনামানিকের বাঘ মাথা নিচু করে দেয়। আব্বাজি আমার, এমন সব লোকজন দেখতে চাহারে কেমন খলিফা জঙ্গলের বাঘের কান ধরে টানতেছে। ওরে আমার সোনামানিকেরা, তিনি হলেন আল্লাহ ও নবীর গোলাম হযরত আমিরুল মুমিনিনকে আপনার জঙ্গলের বাঘ পর্যন্ত তাজিম করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, তোমরা যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ সিটিজি তোমার গোলাম হয়ে যাবে। সোনামানিকের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি নাও বাঘের সম্মুখে গেলেন, বাঘকে একটা থাপ্পড় দিয়েছেন আর বলেন, যা চলে যা। বাঘ চলে গেল। বাবা, এখনকার শাসনকর্তার কথা শুনবে? আমাদের গ্রামের প্রধানের কথা শুনবে? বাঘ দেখিলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে না? আব্বাজি আমার সোনামানিকের, আমিরুল মুমিনিন হলেন তিনি। ইবলিস শয়তান বলে যে রাস্তায় ওমর চলে যান, ইবলিস 40 দিন ওই রাস্তায় যায় না। কেন যাও না ইবলিস? ইবলিস বলে, ওমর যদি আমাকে পায়, ওমর হলো বড় রাগান্বিত মানুষ, ওমর যদি আমারে পায় তাহলে আমি ইবলিসকে আপনার কিনা খেয়ে আপনার কিনা শেষ করে দেবে বলে আমি ইবলিস রাস্তা দিয়ে আপনারা যাই না। ওরে আমার সোনামানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাই, এখন যে সব বাচ্চারা পেশাব করে, পেশাব রাতের বেলায় বিছানায় পেশাব সবাই করে, কিন্তু বিছানায় সবাই করে না, নাকি? এখন আপনি যদি ওই বাচ্চার গলায় নামাজ, তার আব্বা মা নামাজি হতে হবে, নামাজ ছাড়লে হবে না। আব্বা মা খেয়াল করে শুনুন, নামাজি হতে হবে। ওই বাচ্চা ছেলে হোক অথবা মেয়ে হোক, তার গলায় যদি লিখে দেওয়া হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা লিখে যদি একটা আপনার কাগজে তাবিজ করে তার গলায় বেঁধে দেওয়া হয়, তাহলে আপনার বাচ্চা বিছানায় পেশাব করা বন্ধ করে দেবে। হুজুর কেন? তার কারণ হলো, আপনি বাচ্চা যে পেশাব করে তার কাছে শুনবেন, দেখবেন, আরে তুই পেশাব করিস কে? তাহলে আমি স্বপ্নে দেখতেছি ফলমূল কত কি বাগানে আগাতে গিয়ে বন্ধুদের সঙ্গে খাচ্ছি, যাচ্ছি, ঘুরতে আমার পেশাব লেগেছে। আমি দাঁড়া, আমি একটু বাগানে পেশাব করে নেই। বন্ধুরা বলে ঠিক আছে যা পেশাব করতে, হঠাৎ দেখি বিছানে হয়ে যাচ্ছে। শুনে দেখবেন আমি বলছি কিনা, একদম 100-র মধ্যে 100 মিলিয়ে দেখবেন বাস্তব বলছি। আর এটা হয় শয়তানের পক্ষ থেকে। এই জন্য যদি আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম লিখে বাচ্চার গলায় দিতে পারেন, নামাজি যদি বাপ মা আপনি হতে পারেন, আপনার সন্তান ওই ইবলিসের ধোঁকা থেকে রেহাই পাবে, বিছানায় পেশাব করা বন্ধ হয়ে যাবে। বলুন না। আমার বাবাজিরা, অনেক বাচ্চা আছে এরকম, যাদের আছে আপনাদের বলবো এটা আপনি লিখে দিতে পারেন, অসুবিধা নাই। ও বাবারা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা। জেনে রেখে দিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববীতে ওয়াজ করতেছেন। বাবা, ওয়াজ করতে করতে আপনার কিনা ফজরের নামাজের পরে ওয়াজ শুরু করেছেন, সবাই বসে আছেন। এমন সময় সূর্য উঠে গেল, সূর্যটার কিরণ ওমর ফারুকের আপনার কিনা গায়ে পড়তেছে, চেহারাতে পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা তাকালেন সূর্যের দিকে, একটু জালালি মেজাজে, সঙ্গে সঙ্গে সূর্যর জ্যোতি ক্ষমতা কমে গেল।
শ্রোতারা বলেন, ভক্তরা বলেন, হুজুর সূর্যের ক্ষমতা, সূর্যের জ্যোতি যদি কমে যায় আমরা তো বাঁচব না। আমিরুল মুমিনিন একটু মুচকে হেসে বললেন, তাই নাকি, তাই নাকি? এতটুকু কথা বলার সাথে সূর্যের জ্যোতি আল্লাহ পুনরায় ফিরিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকের ওমর রাদিয়াল্লাহু তাআলা কে আপনি জানেন? আয় বাবা জিরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে একদিন খুতবা দিচ্ছেন জুমার দিনে খুতবা দিতে দিতে বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া জাবল পাহাড়ের দিকে দেখো। আমার সোনা মানিকেরা, এমন সময়তে আপনার কিনা দেখা গেল, এমন সময়তে দেখা গেল পৃথিবীর জমিনে যারা মুসল্লি ছিল ওই মদিনাতুল মুনাওয়ারায়, তারা প্রশ্ন করে, হুজুর আপনি আমিরুল মুমিনিন হয়ে খুতবা দিতে দিতে বেশি শব্দ কেন প্রয়োগ করেছেন? তিনি বললেন, হ্যাঁ আমি বেশি শব্দ এই জন্য প্রয়োগ করেছি, এখান থেকে হাজার হাজার মাইল দূরে সারিয়াকে বিপদগ্রস্ত দেখে, দুশ্মনের কবলে তাকে পড়তে দেখে আমি এখান থেকে ওমর মসজিদ নববী শরীফ থেকে সারিয়াকে সাবধান করে দিয়েছি, সারিয়াকে জাবল পাহাড়ের দিকে লক্ষ্য করতে বলেছি। মদিনার মানুষ তারা ডাক দিয়ে বলছে, আয় আমিরুল মুমিনিন আপনি কেমন কথা বলতেছেন? কতক্ষণ? মসজিদ নববী কোথায়? জাবল পাহাড় হাজার হাজার মাইল দূরে, এখান থেকে কোথায় আপনার শাম দেশ, কোথায় শাম দেশ আর কোথায় মক্কা মদিনাতুল মুনাওয়ারা, কত দূর, হাজার হাজার মাইল দূরে, কত পাহাড় পর্বত গাছপালা ভেদ করে আপনি দেখলেন কেমন করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবারা আমি ওমর দেখেছি বলি তো তাকে সাবধান করেছি। তখন মদিনার মানুষ বলেন, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি দাবিতে সঠিক হন তাহলে যতদিন সারিয়া ফিরে না আসবেন ততদিন আপনাকে নজরবন্দি থাকতে হবে। ফারুক আজম বলেন, বুঝতে পেরেছি আমি নবীর গোলাম, আমি নবীর গোলাম, আমাকে তারা টেস্ট করতে চাই, তারা আমাকে পরীক্ষা করতে চায়, আমি ওমর তাতে রাজি। কারণ যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায়, তাদের যে তিনে নেত্রের পাওয়ার আমার আল্লাহ পাক দান করেন। আজ মদিনার মানুষ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আলতাফ হোসেন ৫,০০০ টাকা এই গ্রামে বাড়ি, এসে দিয়েছে তাড়াতাড়ি, দিয়েছে ৫,০০০। আল্লাহ হবেন না যেন বেজার, স্বপ্নের মাঝে নবীর করিয়ে দিবেন দিদার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাপজি আমার সোনা মানিকের, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে আপনার করলেন কি, বাবাজি আমার নজরবন্দি থাকলেন। সবাই তার বন্ধু না, অনেক লোক তো দলিল চায়, বিনা দলিলে তো মানবে না। আমি এটা করেছি, যারা ভক্ত তারা বলে ঠিক করেছে, আর সবাই তো মানবে না, দলিল চাই। দলিল কি? ওমর আপনি বলছেন এখান থেকে ওনাকে সাবধান করে দিয়েছেন, তাহলে দুশ্মন তাকে শহীদ করতে পারিনি, নিশ্চিত তিনি হায়াতে আছেন, আর হায়াতে থাকলে যুদ্ধ শেষে ফিরে বাসায় আসবেন, আর যখন আসবে তখন আমরা তার কাছে শুনব আর আপনার এই কথাকে মিলাবো। যদি আপনার কথার সঙ্গে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একই হয় তাহলে বিশ্বাস করব, নইলে আপনাকে শাস্তি নিতে হবে। ফারুকে আজম বলেন, আমি রাজি। এখন নজরবন্দি মানে কি? পেশাব করতে গেলেও মানুষ ডিউটি দেবে, ঘুমিয়ে থাকলেও মানুষ ডিউটি দেবে, মানুষের নজরে থাকতে হবে। তাদের মনে চিন্তা ভাবনা, আমরা যদি বিছানায় ঘুমিয়ে যাই, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া যখন বাড়ি আসবে হয়তো তাকে বলে দেবে, এই বলে দিলে তখন আর এক হবে না। না না না, নবীর আশিক যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তাদেরকে আল্লাহ যে শক্তি দান করেন এটা দুশ্মন বুঝবে না।
প্রেমিক মেনে নেবে। এখন যারা দুশ্মনী করে তারা দলিল ছাড়া বোঝে না, আর প্রেমিকের কাছে দলিল টেকে নাও। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। জোরে বলুন। ও বাবাজিরা আমার, আমি আপনাকে বলতে চাচ্ছি এতটুকু কথা বাবা, আপনি বুঝবেন। একজন কামেল মুর্শিদের কাছে বায়াত হবেন। আব্বাজি আমার, বায়াত হওয়ার পরে ওই মুর্শিদের কথা মোতাবিক কাজ করবেন। বাবা আপনি নিজে বসেই দেখতে পাবেন আপনার এই বিরামপুর গ্রামে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, কোন মানুষটা কি কাজ করে আপনি বুঝতে পারবেন। আপনার হৃদয় চক্ষু যখন খুলে যাবে তখন আপনি দেখতে পাবেন শিয়াল কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি কখনো বলতে পারবেন না, কারণ গুরুর দেওয়া শিক্ষা ভোগ করতে হয়, কখনো প্রকাশ করতে নাই। কথা বুঝবেন? গুরু ধরেন গুরু। হে যুবকেরা খুব ভালো করে বোঝো, আমি আমিনউদ্দিন আপনাদের কদমে হাতে রেখে বলে যাই বাবা, খুব ভালো করে বুঝবেন। কার জীবনের শেষ জালসা জানি না বাবা, তবে অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা আমার এই কথাটুকু মেনে নিতে পারেন, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে দিয়ে ফানাফি শেখ যদি হন, ওই শেখের কথা অনুযায়ী আপনি যদি ইবাদত বান্দাগি করেন, আপনি যদি আপনার বান্দাগি করেন, বান্দাগির মধ্যে আপনি মজা পাবেন। যুবকরে আমার, মুর্শিদ বলেন, পীর মুর্শিদ বলেন, ওরে বাবারে তুমি আমিনউদ্দিন তুমি জানো না, তুমি আমাকে সামনে যেমন দেখছো পিছনে তেমন দেখবে, শয়নে স্বপনে দেখবে। পীর কখনো মরে না, মুরিদ কখনো মরে না। দুইজনের সঙ্গে এমন সম্পর্ক, যেমন সামনে দেখো তেমন পিছনে দেখবে, জীবদ্দশা যেমন দেখছো মৃত্যুর পরও তেমন দেখবে। এর নাম হলো কামেল ওলি। সোনামানিকেরা, আপনি যদি বাস্তবে টেস্ট করতে চান যে আমিনউদ্দিন ভাই আমি আপনার কথা বিশ্বাস করব, তখন বাস্তবে পাবো যখন, আমি আপনাকে অনুরোধ করব হাত দুটি ধরে বাবা আপনি কামেল মুর্শিদের কাছে দীক্ষা নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে আপনাকে ওই মুর্শিদ যা আপনাকে ওই কথা দেবে বাবা, মুর্শিদ চিনতে হবে, যাকে তাকে পীর বললে হবে না বাবা। এখন আপনাদের এলাকায় অনেক পীর আছে না, পীর বুঝিয়ে বাবা 7 জায়গার খেলাফতি, 10 জায়গার খেলাফতি, কত খেলাফত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, টাকা দিয়ে খেলাফত কিনতে পাওয়া যাচ্ছে। যুবকরে আমার খুব ভালো করে বুঝবেন বাবা, যাকে দেখে আল্লাহ আল্লাহ স্মরণ হয়, যাকে দেখলে নবীর কথা মনে পড়ে, সে হলো আসল পীর রে বাবা। ও বাবাজি আমার, নবীর কথা গেছে ফলি, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। নবীর কথা গেছে ফলি, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। ওরে ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভণ্ড পীর হইলে হবে না, পীরটা কেমন হবে আরো আমি বলি শোনেন। এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। ভণ্ড পীর বলা শেষ করে দিলে আমাদের। আব্বাজি আমার, ভণ্ড পীর বাদ দিয়ে যদি কামেল ওলি আপনি ধরেন তাহলে আপনার জন্য লাভ। আর আপনি যদি ভণ্ড গেল ইসলাম রসাতলে, বেঈমান ভণ্ডের ভিড়ে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, এই ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। নবীজির হাদিসের বাণী, আসিলে ঘর কলি, ঘরে ঘরে দেখা দিবে সহশত ওলি। নবীর কথা গেছে ফলি, দেখি ধীরে ধীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। খানে দরজাল দেখা দিবে কিয়ামতের আগে,
কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। খানে দাজ্জাল দেখা দিবে কিয়ামতের আগে। কিছু কিছু পীরের স্বভাব তেমন তেমন লাগে। নিজে খোদা হয়ে সাজদা নয় না তো শিরে রে। এ ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছে ভণ্ড পীরে। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। দিনের নবীর মুখের বাণী যাবে কি আর ফেলা, বেনামাজি পীর হবে শয়তানেরই চেলা। শাহ আলম কয় গেল বেলা দেখ না পিছু ফিরে রে, ভূমণ্ড ভরেছি ভণ্ড পীরে রে, ভূমণ্ড ভরেছি ভণ্ড পীরে। পীর কে? যার কাছে মুরিদ হবেন, বায়াত হওয়ার সাথে সাথে আপনার কলবের পর্দা সরিয়ে দিবে হাত দিয়ে, আঙুল দিয়ে। আর এই তরিকা, এই ফাজ ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে, কারণ তিনি ফারুকি আওলাদ। জোরে বলুন। আরে ওখান থেকে শাহ মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাই, ওখান থেকে আমার গৌসুল আজম আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই। জোরে বলুন। আপনি পীর চেনেন না, আপনি মনে নিজেই তো চোর, আবার চোর চিনতে যাচ্ছে। চোর কখনো চোরই চেনে। দেখেন, চেনলে মূল্য দিয়ে কেনে, আর যদি না চেনে তা ফ্রিতেও নেয় না। ঠিক কিনা বলেন? আব্বাজি আমার সোনা মানিকের, আপনাদেরকে আমি ভালো করে বোঝাতে চাই বাবা, তিনে নেত্র আপনি নিজে বাস্তব করবেন। মুর্শিদের কথা আপনাকে আমি দুটো বলে যাব। এক নাম্বার দীক্ষা নেবেন, হালাল রুজি খাবেন, সত্য কথা বলবেন। এবার আপনার মা কবরে কি হালাতে আছে, বাপ কি হালাতে আছে, আপনার কি হালাতে আছে, আপনি সব বুঝতে পারবেন। আপনি কি মনে করছেন যাত্রার কাছে মুসাফা করা যায় না? দিলেই আপনার দিল খারাপ হয়ে যাবে। শরিয়াত বলছে মুসাফা করো, তরিকাত বলছে সবার সঙ্গে করো না। কেন? কারেন্ট দেখেন না, কারেন্টে হাত দিলে শর্ট লাগে না? আর যদি কারেন্ট না থাকে তো শর্ট লাগবে। তা আমাদের ভিতরে আমি বলছি খুব ওপর ভালো, চকচক করছে, মাথায় পাগড়ি, হাব্বা জুব্বা, ওরে বাবা রে, হুজুরির মতন হুজুর হয় না। ভিতরটা ময়লা, মানে ওপর পাক, ভিতর না পাক। তাহলে ভিতর ওপর দুটোই যার সমান, ইবাদাতে সে হলো কুরবান। আর তাকে পছন্দ করেছেন নবী দো জাহান, তাকে পছন্দ করেছেন রহমান। জোরে বলুন। কথা বুঝেন? আমার কথা যদি আপনি মানতে পারেন, কসম খোদার, আপনার কবরে নবীর দিদার হবেই, জান্নাতি সুখ আপনার হবেই। আপনি মরার আগেই মরে গেছেন। আর এটাই আমার গৌসে ওয়াহাদির কথা ছিল, মরার আগেই মরো। মনে করি হেন কাজ করিব না আর, স্বভাব করায় আমায় কি দোষ আমার। আমার হুজুর বলতেন ওয়াহাদি রহমাতুল্লাহ আলাই। এই অনেক দেরি আর হবে না, দোয়া হবে। বিরিয়ানি এই মানে খিচুড়ি গুলো খাবে কে? 12টায় শেষ করে বলিলাম, অনেকে দুই একজন রাগ করি বলতে, হুজুর বললো 12টায় শেষ করবো, আমি তো আর পারব না বাবা, আমি তো মানুষ বাবা, বুঝতে পারছেন না, মেশিন তো না, আমি তো মেশিন না। আমার আম্মা কই, আম্মার বোনেরা যা আছেন দেন। এই আমি আল্লাহর দয়ায় নবীর মায়ায় চলি, ওলি আল্লাহর মোহাব্বতে, মা বাপের দোয়াতে চলছি বাবা, আমার কোনো ক্ষমতা নেই, বুঝতে পেরেছেন? আমি পাগল মানুষ আব্বা। তবে আপনি আপনার পীর মুর্শিদের কাছে বায়াত হন। এবার আপনি যদি গুনাহ করেন তো ওই পর্দা আবার লেগে যাবে, পর্দা সত্যি হবে, ইবাদতের মাধ্যমে পুরো শেষ হয়ে যাবে। আপনি এক জায়গায় বসে আমার নবী দেখবেন, মুর্শিদ দেখবেন, যেখানেই থাকেন না কেন। আপনি যেমন এই হাতের তালু দেখতেছেন, এই রূপ আপনি তামাম দুনিয়া দেখতে পাবেন এই তিন নেত্রের দ্বারায়। এই যদি একজন আবিদের অবস্থা হয়, তো নবীর অবস্থা আল্লাহ কি করেছেন? কি নাম বাবা? নাম লাগবে না, 300 টাকা দিয়েছেন আল্লাহ।
আমার একটি মা তার আব্বার নামে 500 টাকা দিয়েছেন, একজন বাবা 300 টাকা দিয়েছেন তার আব্বার নামে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। বাবারা, নিজে করুন আর নিজে বুঝুন, কথা বুঝতে পেরেছেন? মুর্শিদ কামেল গুরু, গুরু যদি গুরুর মতো হয় তাহলে গুরু ধরলে নাজাত পাওয়া যাবে, আর গুরু না হয়ে যদি গরু হয় তাহলে কিছু পাবেন না। গরু বোঝেন না? গরু এক হলো গরু আর এক হলো গুরু। তাহলে গুরু যদি গুরুর মতো হয় তাহলে আপনি নেজাত পাবেন, নবী পাবেন, আল্লাহ পাবেন, নবীর দিদার লাভ পাবেন। আর যদি গরু হয় তা শয়তান পাবেন, কিছু পাবেন না। গুরু দুই রকমের, মানে পীর দুই রকম। কয় রকম? দুই রকম। আমি বলিনি, কোরআন শরীফে আছে। কোরআন শরীফের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াত, সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতে মিন দুনিহি আউলিয়া, এটা হলো ওই ডুপ্লিকেট মানে গরু, এ গুরু না, ডুপ্লিকেট গরু। কোরআন শরীফের 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে অলির কথা বলা হয়েছে এটা হলো শয়তানের অলি। আর 10 নাম্বার সূরা, সূরা ইউনূস 62 নাম্বার আয়াতে যে গুরুর কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন, ওই গুরুর কাছে দীক্ষা নিলে নবী পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দিক। আব্বা, আমি মুসাফির মানুষ, আপনারা মদিনার মেহমান হওয়ার জন্য চিন্তা। আমার গৌসুল নবী রহমাতুল্লাহ আলাইহির শানে আমি একটা আপনার কিনা গজল বলবো, মনটা চাচ্ছে, কারণ আমার হুল নবী হুজুরের কথা না বললে, ওড়াহারি হুজুরের কথা না বললে মন ভরে না। রাগ করছেন আমার কথা শুনে? কিছু করার নেই, বলবো। আমি বলবো না, ছেড়ে দেবো? বললি আমার গৌসুল আজম খুল নবী রহমাতুল্লাহ